আপনি হয়তো হাতঘড়ি ব্যবহার করে থাকেন বা হাতেই পরেন নিশ্চয়ই, কারণ পরিসংখ্যান বলছে বিশ্বের মোট জনসংখ্যার অধিকাংশ মানুষই বাঁ হাতে ঘড়ি পরেন। আর মজার বিষয় হলো বেশিরভাগ মানুষই জানেন না কেন বাঁ হাতে তারা ঘড়ি পরে থাকেন। নিজেকে আত্মবিশ্বাসী ও সুন্দর দেখতে সবাই চায়। ঘড়ি বলতে পারেন আমাদের নিত্যদিনের সঙ্গী। ঘড়ি না পরলে মনে হয় সাজটাই অপরিপূর্ণ রয়ে গেছে। ঘড়ি নিয়ে নানা মানুষের নানা রকম শখও থাকে। অল্প টাকা থেকে শুরু করে লাখ টাকা দামের ঘড়ি পাওয়া যায় বাজারে। অনেকে বেশি দাম দিয়েও ঘড়ি কেনে, কেউ কেউ আবার প্রথম চাকরির টাকা দিয়ে প্রিয় ঘড়িটি কিনে নেন। ঘড়ি কোন হাতে পরবেন এটা আসলে সম্পূর্ণ নিজের ইচ্ছা। তবে মানুষ কেন বাঁ হাতেই ঘড়ি পরতে পছন্দ করেন? এক সমীক্ষায় এমন প্রশ্ন করা হলে বেশিরভাগই জবাব দিয়েছিলেন বাকি অনেককে দেখে তারাও নাকি কিছু না ভেবেই তাদের অনুসরণ করে বাঁ হাতেই ঘড়ি পরা শুরু করেছিলেন। কেন বেশিরভাগ মানুষ বাঁ হাতেই ঘড়ি পরে থাকেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে ইতিহাস ঘাটলে দেখা যায় যখন ছোট ঘড়ির জন্ম হয়েছিল তখন বেশিরভাগই তা পকেটে রাখতেন। এজন্য পকেট ঘড়ির ব্যবহার সে সময় বেশ জনপ্রিয়তা পেয়েছিল। কবজিতেও যে ঘড়ি পরা যেতে পারে সে বিষয়ে কারোর কোনো ধারণাই ছিল না। তবে বোরযুদ্ধের সময় একদল সৈনিক চামড়ার স্ট্র্যাপে ঘড়ি আটকে কবজিতে পরা শুরু করেন। আসলে তাদের মূল লক্ষ্য ছিল মিলিটারি অপারেশনের প্রতি মিনিটকে নথিবদ্ধ করা। আর এমনটা করতে গেলে বারবার পকেট থেকে ঘড়ি বের করা ছিল বেশ মুশকিলের কাজ। আর এজন্যই সে সময় থেকে কবজিতে ঘড়ি পরা শুরু হয়। তবে তখনও তা আমজনতার মধ্যে সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। হাতঘড়ির জন্ম সংলগ্ন থেকেই বাঁ হাতে পরা শুরু হয়েছিল। কারণটা এটাই ছিল, আসলে সে সময় হাতঘড়ি ছিল বড় এবং ভাঙ্গুর। তাই সহজেই যাতে কোথাও ঠোকা লেগে ঘড়িটা ভেঙে না যায় তা সুনিশ্চিত করতেই বাঁ হাতে ঘড়ি পরা শুরু হয়েছিল। কারণ বিভিন্ন কাজ করতে ডান হাত যতটা ব্যবহার করা হয় ততটা কিন্তু বাঁ হাত ব্যবহার করা হয় না। এছাড়া যদি বাঁ হাতে ঘড়ি পরা যায় তবে ভাঙ্গার আশঙ্কা খুব কমই থাকে। ঠিক তখন থেকেই শুরু হয় বাঁ হাতেই ঘড়ি পরার ব্যবহার। তারপর থেকে যত সময় এগিয়েছে ততই বাঁ হাতে ঘড়ি পরার ব্যবহার জনপ্রিয়তা পেয়েছে। ইতিহাস ঘেঁটে বাঁ হাতে ঘড়ি পরার কারণ নিয়ে ধারণা করা গেলেও এ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা সম্ভব হয় একাধিক গবেষণার পর। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে সিংহভাগ মানুষই ডান হাতে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর ডানহাতি মানুষদের চোখের গতিবিধি বিচার করলে এ কথা বুঝতে অসুবিধা হয় না বাঁ হাতে ঘড়ি পরলে সহজেই সময় দেখা সম্ভব হয়। আর যদি ডান হাতে ঘড়ি পরা হয় তাহলে কাজ করতে করতে যদি সময় দেখার প্রয়োজন পড়ে তাহলে কাজ থামিয়ে তা দেখতে হবে, যা বাঁ হাতে ঘড়ি পরলে সেটার প্রয়োজন পড়ে না। তাই বেশিরভাগই বাঁ হাতে ঘড়ি পরা শুরু করেন। একসময়ে ঘড়িকে বাঁচাতে যেখানে বাঁ হাতে ঘড়ি পরা শুরু হয়েছিল সেখানে এক সময়ে এসে তা প্রয়োজনে রূপান্তরিত হলো। আর এই প্রয়োজন কখন যে অভ্যাসের রূপ নিল তা অনেকেরই জানা নেই। মেমোরি হচ্ছে একটা কাজ বারবার করতে থাকলে তা মস্তিষ্কের মধ্যে চিরস্থায়ী ছাপ ফেলে, ফলে তা অভ্যাসে রূপান্তরিত হয়। তাই বাঁ হাতে ঘড়ি পরার পিছনে যতটা ইতিহাসের অবদান রয়েছে ততটাই রয়েছে শরীর ও বিজ্ঞানেরও। আপনি কোন হাতে ঘড়ি পরেন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু। এমন সব ইন্টারেস্টিং ফ্যাক্ট জানতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে প্রেস করে এসবিএফ ফ্যাক্ট স্টেশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।